জামালপুরের ইসলামপুর কুলকান্দি শামসুল নাহার উচ্চ বিদ্যালয় মাঠে 5 দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। সোমবার 14 এপ্রিল সন্ধ্যায় মেলা উদ্বোধন করেন কুলকান্দি বৈশাখী মেলার প্রতিষ্ঠাতা কমরেড মঞ্জুরুল হাসান খান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শরীফুল ইসলাম খান ফরহাদ। আলহাজ নূর ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আসলাম খান, মোহাম্মদ আখতারুজ্জামান মিলিটারি, হাফিজুর রহমান মিল্টু, মোর্শেদ জামান আলম, বিপ্লব মিয়া, নূর আলম সিদ্দিক, মাহমুদ হাসান, ফিরোজ জোদ্দার, মোহাম্মদ মনোয়ার হাসান, অপু, নাজমুল হক মাসুম মিয়া, ইঞ্জিনিয়ার পল্লব সহ আরো অনেকে। দর্শনার্থীদের উপচে পড়া ভিড় জমে উঠেছে মেলা প্রাঙ্গণ। মেলায় গ্রামীণ খাবার, মন্ডা পিঠাই, ছোটদের খেলনার দোকান, পুতুল নাচ, নাগরদোলনা, জাদুর প্রদর্শনী সহ মেলায় ছোট বড় প্রায় শতাধিক স্টল রয়েছে। কতদিন বাঁচবো জানি না, আমি আশা করব যে আমার অবর্তমানেও এই মেলা চিরকাল চলবে। ইনশাল্লাহ এই মেলা চলবে যতদিন কুলকান্দি আছে। আর হ্যাঁ, আমরা যেটা সবাইকে অনুরোধ করব যে মেলার শালীনতা এবং শান্তি বজায় রাখবেন। যেসব কাণ্ড কারখানায় পরবর্তীতে মেলা আর নাও হতে পারে সেই ধরনের কাজ করা যাবে না। আপনারা এই মেলাকে উপভোগ করবেন এবং কোনো গ্যাঞ্জাম গ্যাদারিং যাতে না হয়। আপনারা যে জেনে থাকেন যে প্রশাসনের লোক আমাদেরকে সহযোগিতা করতেছে, আমরা যেন কোনো জুয়া এবং অসামাজিক কোনো কিছু না হয় সেই দিকে আপনারা খেয়াল রেখে শুধুমাত্র বৈশাখী আনন্দ উপভোগ করবেন। মায়েরা দুপুরের পরে তার ছোট সন্তানকে নিয়ে এসে এখানে জিলাপি ভাজা খাওয়াচ্ছেন, এখানে নাগরদোলায় তুলছেন, তাদের মুখে হাসি। এবং আমাদের নারীরা এসেছেন, পুরুষরা এসেছেন, মেলাটা যেন আমাদের প্রাণের মেলা হয়েছে। আপনারা তো চান প্রতি বছর এই মেলাটা থাকুক, নিঃসন্দেহে আপনারা চান। আমি স্বপ্ন দেখি এরকম যে কুলকান্দিতে একটা মেলা হচ্ছে, সেই মেলায় আমাদের কুলকান্দির মেয়েদের যাদের বিয়ে হয়েছে এই পয়লা বৈশাখে জামাইরা এখানে আসবে, জামাইরা 2 দিন থাকবে, আত্মীয় স্বজনরা আসবে এই মেলাকে ঘিরে। বাংলাদেশে আর ওই পাকিস্তানি সংস্কৃতি চলবে না। বাংলাদেশের সংস্কৃতি চলবে, বাংলাদেশের লালনের সংস্কৃতি চলবে, বাংলাদেশের বাউলের সংস্কৃতি চলবে, বাংলাদেশের রবীন্দ্রনাথের সংস্কৃতি চলবে, বাংলাদেশের উস্কানিমূলক আফগানিস্তানের পাকিস্তানের সংস্কৃতি চলবে না। তাই এই কুলকান্দির যে মেলা 1996 সাল থেকে যে যাত্রা শুরু করেছে, মঞ্জুরুল হাসান খান উনি বলছেন যে আমি যদি না থাকি, আমরা কথা দিচ্ছি আপনাকে, আপনারা এই জীবন বাজি রেখে 20,000 গেরিলা বাহিনীর কমান্ডার ছিলেন, আপনারা এই দেশটাকে জন্ম দিয়েছেন, আপনারা এই মেলায় কুলকান্দির সন্তানরা অব্যাহত রাখবে, আপনার স্বপ্নকে অব্যাহত রাখবে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ না গড়ে তুলতে পারছি।